লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দিল্লি আসার পরেই হোটেল নিয়ে একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, তার পাশের হোটেলটাই আমাদের রুম অ্যাডজাস্ট করে দিয়েছে, ওই নিয়েই একটু দেরি হয়ে গেল। ঘরে ঢুকে সবাই ফ্রেশ হয়ে একে একে রেডি হয়ে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। এই পাশেই, একদম পাশেই ছিল একটা বিরিয়ানি ধাবা, সেখানে বিরিয়ানি ছাড়া আর অন্য কোনো অপশান ছিল না। অগত্যা দিল্লি গিয়েও বিরিয়ানি খেতে হলো। দুপুরবেলায় একটু জাস্ট বিরিয়ানি খেয়েই আমরা খুব তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এই এক হাঁড়ি বিরিয়ানি আমরা এতগুলো মানুষ মিলে, মানে মা তো খায় না, আমরা বাকি সবাই মিলে একটু একটু জাস্ট খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ ভীষণ তাড়াহুড়ো ছিল। গতকাল রাতেও বৃষ্টি হয়েছিল দিল্লিতে, ওই জন্য দিল্লির ওয়েদার এখন এত সুন্দর। 1 এপ্রিলেও এত সুন্দর ওয়েদারে সত্যিই আমরা এপ্রিল ফুল হয়ে গেছিলাম। নিউ দিল্লি এত সুন্দর সাজানো গোছানো, একেবারে পরিপাটি বললে যা হয়। আর দুই ধারে এত সুন্দর গাছপালায় সবুজ একেবারে। দিল্লি শহর বলে এত পলিউশন, কিন্তু সত্যিই দেখে তা বোঝার উপায় নেই। আর হ্যাঁ, তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি কেন এত তাড়াহুড়ো করছিলাম। কারণ আমাদের এই ট্রিপে আমাদের সাথে আর একজন যোগদান দেবে, সে হচ্ছে আমার মেজদি, কলকাতা থেকে ও আসে। আসার সময় মানে সেটা ক্যাপচার করা একদমই হয়ে ওঠেনি, এত এক্সাইটেড ছিলাম। যাই হোক, লালকেল্লায় পৌঁছে গেছি, সবাই মিলে এখন মস্তি চালু। এই কোথায় যাচ্ছিস তোরা? আমরা যাচ্ছি এই যে একে বন্দি করতে, রেড ফোর্ট। এই যে রেড ফোর্টে একে বন্দি করে রেখে চলে আসবো। ঠিক আছে, মাকে চলে এসেছে, এটার মাকে। চলো, চলে এসেছি আমরা রেড ফোর্টে। বাবারি, দেখো কি সুন্দর লাগছে চারিপাশটা। में से लेके समझ लेता ना फिगर 1193 up to 1857, 664 year is ruled by Islamic rule. They came from Turkmenistan, Afghanistan, Uzbekistan, Iran. You know, they came only for looting. They're taking the gold and sending back to their country. अभी मैं मुगल हिस्ट्री बता रहा आपको। जब मुगल लोग आया, मुगल कहाँ से आया बताओ बेटा? उज्बेकिस्तान। और उसका मतलब कहाँ का था? मंगोलिया। मंगोलिया में जो खान वर्ड लगता है ना हमारा मुस्लिम भाई लोग, इज नॉट ए मुस्लिम वर्ड। खान दे कॉल्ड फॉर नोबल पीपल, यू नो नोबल पीपल, नोबल्स, लाइक हिंदू में दे बोलते हैं ठाकुर साहब। वो যে কোনো হিস্টোরিক্যাল প্লেস মানেই সেখানে যদি গাইড না নেওয়া হয় কিছুই বোঝা যায় না। আর যেহেতু আমাদের সাথে 3টে বাচ্চাও ছিল, ওরাও অনেক বিষয়ে ইনফর্ম হয়েছে। এখন আমরা রেড ফোর্টের ভেতর দিয়ে ঢুকে গিয়ে মিনা বাজার দিয়ে ভেতরে আস্তে আস্তে হেঁটে চলেছি। আর ওদিকে গাইড তো ভীষণ ভালোভাবে সবাইকে অনেক কিছু বোঝাচ্ছে, কিন্তু আমরা 3জন এই যে পাগলামি করতেই ব্যস্ত ছিলাম। 1 এপ্রিল আমরা রেড ফোর্টে গেছিলাম, সেদিন একদমই ভিড় ছিল না, একদম হালকা ভিড় ছিল। আর চারিপাশে এত শান্ত স্নিগ্ধ, গাছপালায় একেবারে সবুজ, চারিদিকে পাখির আওয়াজ, সত্যিই ভীষণ ভালো লাগছিল। যেহেতু রেড ফোর্টে আমরা গাইড নিয়েছিলাম, তো তিনি আমাদের সব কিছু ঘুরিয়ে দেখিয়ে বুঝিয়ে সব কিছু গল্প বলছিল, ওর জন্য অনেকটা সময় মানে লেগে গেছিলো। আর ভেতরে এরিয়াটাও ছিল অনেকটা বড়। ঠিক যখন সন্ধ্যেটা লাগছিল তখন এত অপূর্ব লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। ভিডিওতে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, আর আমরা চোখের সামনে এর দ্বিগুণ সৌন্দর্য উপভোগ করেছি। ভীষণ ভালো লেগেছিল। যাই হোক, একদম সন্ধে লেগে গেছিলো রেড ফোর্ট থেকে বেরোতেই। এরপরে আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আজকে মনে হচ্ছে পসিবল হবে না, ওই জন্য। আর রাস্তাতেও ভীষণ ট্রাফিক ছিল। তারপরে আমরা চলে গেছিলাম ইন্ডিয়া গেটে। রাস্তায় এত ট্রাফিক ছিল, পৌঁছাতে হয়ে গেল অনেকটা লেট। আর ইন্ডিয়া গেটের সামনে গিয়ে দেখি ওখানেও বন্ধ করে দিয়েছে। যাই হোক, দূর থেকে একটু দেখে ফটো ভিডিওস তুলে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। কাল আবার সকাল সকাল ওঠা আছে, কালকে আমরা এখান থেকে রওনা দেব হরিদ্বারের উদ্দেশ্যে। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।